মণিপুরের জনসংখ্যা ২৭ লক্ষের কিছু বেশি, কিন্তু ওই ২৭ লক্ষই এখন ১৪০ কোটি দেশের প্রধানমন্ত্রীর গলার কাঁটা। শুধু এদেশেই নয়, বিদেশেও। মণিপুরের সেই গায়ে কাঁটা দেওয়া নারী নির্যাতনের ঘটনাটি ২০২৩ সালের মে মাসে জেনেছিল গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম প্রতিক্রিয়াটি দিতে সময় লেগেছিল ২.৫ মাসেরও বেশি। এদেশে তার মিডিয়া ফৌজ তাকে এ নিয়ে কখনো কোনো প্রশ্ন করেনি, কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমে বারবার মণিপুরের প্রসঙ্গ এসেছে। কারণ মণিপুরে তো শুধু জাতিদাঙ্গাই ঘটেনি, শেষ পর্যন্ত তা হিন্দু এবং খ্রিস্টানের সাম্প্রদায়িক হিংসায় পরিণত হয়েছে। আর এবার ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেইন তথা মাগার হুঙ্কার দিয়ে ভোটে জিতে এসেছেন। নরেন্দ্র মোদীর মতোই তিনিও তার ধর্ম পরিচয় সামনে রাখতে ভালোবাসেন। মাগা মানে নতুন আমেরিকার নয়া রাষ্ট্রবাদী হুঙ্কার। গ্রেট আমেরিকার মতো গ্রেট খ্রিস্টান ধর্ম নিয়েও এখন সে দেশে প্রবল উত্তেজনা। বিশ্বের বিভিন্ন পত্রপত্রিকায় অভিযোগ উঠেছে, মণিপুরের পার্বত্য এলাকায় অন্তত ২৫০ গির্জা ধ্বংস করেছে মেইতেই হিন্দু গোষ্ঠী। আর এর মধ্যেই মাত্র কয়েকদিন আগেই সামনে এসেছে ভয়ঙ্কর এক অডিও ক্লিপ। ওই অডিও ক্লিপে দেখা যাচ্ছে মেইতেই গোষ্ঠীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং এর মতো কণ্ঠস্বরের একজন স্বয়ং হিংসায় উৎসাহ দিচ্ছেন। ওই অডিও ক্লিপের সত্যতা এখন যাচাই করছে আদালত। তবে প্রাথমিক একটি পরীক্ষায় এটি বীরেন সিং এর কণ্ঠ বলেই রিপোর্ট এসেছে আদালতে। তবে এই অডিও ক্লিপের থেকেও বীভৎস ঘটনা গত ১.৫ বছর ধরে ঘটে চলেছে মণিপুরে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাননি, কিন্তু এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ৭২ ঘন্টা আগে মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে বিমানে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি কি কাকতালীয়? কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ অমিত শাহকে ব্যঙ্গ করে ক্রোনোলজি সমঝিয়ে বলেছেন, কংগ্রেসের দাবি তাদের অনাস্থা প্রস্তাবের জন্যই বীরেন সিংহকে আড়াল করতে হলো বিজেপিকে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস। বিজেপির মধ্যেও বিদ্রোহের ব্যাপার রয়েছে, কিন্তু এসব ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী সাধারণত বিদেশ থেকে ফিরেই তবে সমস্ত সিদ্ধান্ত নেন, যেমন তিনি নেবেন দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে। কিন্তু কেন এবারই মণিপুরের ক্ষেত্রে ব্যতিক্রম হলো? বীরেন সিংকে পদত্যাগ করিয়ে তিনি দেশে বিদেশে কি কোনো বার্তা দিতে চাইলেন, বিশেষ করে ট্রাম্পের কাছে? তবে ফ্রান্স ও আমেরিকার এই লম্বা সফরে গেলেও নিজের দেশের রাজ্য মণিপুরে এখনো যাওয়ার কোনো খবর নেই আমাদের প্রধানমন্ত্রীর। যেভাবে প্রতি পদে তিনি ট্রাম্পের সঙ্গে আপোষ করছেন, ফিরে এসে কি হঠাৎ একদিন মণিপুরে পৌঁছে চোখের জল ফেলবেন প্রধানমন্ত্রী? মণিপুরের মানুষের ক্ষতের প্রলেপের জন্য নয়, ট্রাম্পকে খুশি করার জন্য? অসম্ভব কিছু নয়। যেভাবে একটি আমন্ত্রণ পত্র ভারতের রাজনীতিতে গত ১.৫ মাস আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল, তাতে কোনো কিছুই অসম্ভব নয়। এর আগে একটি এপিসোডে আমি বলেছিলাম, কূটনীতির ভাষায় কোনো রাষ্ট্রপ্রধানকে ডেকে পাঠানো যায় না, তাকে আমন্ত্রণ পাঠাতে হয়। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ফোনে ভারতের প্রধানমন্ত্রী এবং তার একসময়ের মিত্র নরেন্দ্র মোদীকে শুভেচ্ছার উত্তর কিন্তু শুভেচ্ছা দিয়েই শেষ করে দেননি। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ভারতকে বলা হয়েছে অন্য দেশ থেকে নয়, আমেরিকা থেকেই বেশি অস্ত্র কিনতে হবে। সেটাই বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ভারতকে রীতিমতো টার্গেট করে একের পর এক গোলা ছুটছেন, অথচ না গদি মিডিয়া, না অন্ধভক্ত, না আমাদের ৫৬ ইঞ্চি ছাতির বিশ্বগুরু একবারও বলছেন না পাল্টা সার্জিক্যাল স্ট্রাইকের কথা। আর সেটা কেন করা হচ্ছে না, এই এপিসোডে সেই বিষয়টির খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়ার মতো ছোট্ট কাজটি করবেন, আর সেই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদির যে মূল ৩টি বিষয় নিয়ে আলোচনা হবে বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, সেখানে স্বাভাবিকভাবেই মণিপুর নেই, যেমন নেই গৌতম আদানির প্রসঙ্গ।
অথচ মণিপুর কিন্তু আছে, যেমন আছে গৌতম আদানির মামলার বিষয়টিও। পায়ে বেড়ি, কোমরে দড়ি, হাতে হাতকড়া পরিয়ে ট্রাম্প নির্দয়ভাবে ফেরত পাঠিয়েছেন অবৈধ অভিবাসী ভারতীয়দের। টু শব্দটি করেনি ভারতের বিদেশ মন্ত্রক, বরং গদি মিডিয়া কার্যত আমেরিকার পাশে দাঁড়িয়ে এই কাজটিকে ঠিক বলেই প্রমাণ করার চেষ্টা করে চলেছে। তবে এ নিয়ে বিশ্বগুরু প্রধানমন্ত্রীর একটি প্রতিক্রিয়াও জানা যায়নি, বরং তিনি ফ্রান্সে রওনা হতেই আরেকটি মিসাইল ছুড়েছে আমেরিকা। ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর 25% অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছে ট্রাম্প সরকার। স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর ইতিমধ্যেই শুল্ক চাপানো রয়েছে। অতিরিক্ত আরো 25% চাপানো হলে ভারতের অর্থনীতিতে যে তার প্রভাব পড়বে তা বুঝতে কোনো রকেট সায়েন্স জানার দরকার নেই। কারণ ভারত থেকে বিদেশে যে অ্যালুমিনিয়াম রপ্তানি হয় তার 12%ই যায় আমেরিকায়, আর ইস্পাত যায় 5%। সব মিলিয়ে প্রায় $100 কোটি বা 8,600 কোটি টাকার বাজারে বড় ধাক্কা লাগতে চলেছে। কিন্তু শুধু এই ক্ষতিই নয়, আরো বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। আমেরিকা ইস্পাতে বাড়তি শুল্ক বসালে চীন থেকে কম দামের ইস্পাত বাজার ছেয়ে ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এতে আগামী দিনে রোজগার হারাতে পারেন এই শিল্পের সঙ্গে যুক্ত অনেক মানুষ। এতে আমাদের অর্থনীতি আরো বিপন্ন হতে পারে। এর বাইরেও ট্রাম্প ঘোষণা করেছেন তাদের আমদানি রপ্তানি নীতিও বদলানো হবে। সেখানে পারস্পরিক শুল্ক আদান প্রদান বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন। পারস্পরিক শুল্ক মানে প্রতিটি দেশের সঙ্গে আলাদা আলাদা করে আমদানি রপ্তানির উপর শুল্ক তৈরি। আমেরিকার পণ্যের উপর যে যেমন শুল্ক চাপাবে, আমেরিকাও সেই দেশের উপর ঠিক সেই পরিমাণে শুল্কই চাপাবে। মানে আরো আঘাত আসতে চলেছে ভারতের উপরে। না, এখানেই শেষ মনে করবেন না, আরো আছে। এখনো 1 মাস হয়নি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন। এমনিতেই তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী ডিআর মোদীকে না ডাকা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে ভারতে। ভারতের বিদেশ মন্ত্রীকে একাধিকবার একাধিক দিনের জন্য আমেরিকায় পড়ে থাকতে হয়েছে একটি আমন্ত্রণ পত্র আনার জন্য। অথচ ওই দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিল খালিস্তানি নেতা পান্নু। ট্রাম্পের সমর্থকরা যখন ইউএস বলে প্রবল চিৎকার করছে, তখন পান্নু স্লোগান দিচ্ছে খালিস্তান জিন্দাবাদ বলে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেও বালাকোটের এয়ার স্ট্রাইকের কথা কিন্তু মনে পড়েনি কারো। তবে ভারত আগে এসবের জবাব কিভাবে ইটের বদলে পাটকেলে দিত তা একটু মনে করিয়ে দিই। ট্রাম্পের আগের দফায় ইস্পাত এবং অ্যালুমিনিয়ামে চড়া শুল্ক বসিয়েছিল আমেরিকা। তার জবাবে এই নরেন্দ্র মোদীর সরকারই 2019 সালে আমেরিকা থেকে আমদানি হওয়া 28টি পণ্যে চড়া শুল্ক বসিয়ে দেয়। এর মধ্যে 8টি পণ্যের উপর থেকে এই বাড়তি শুল্ক পরে কমিয়ে দেওয়া হয়। আর এবারের বাজেটে আর বাকি 20টি পণ্যের শুল্ক প্রত্যাহার করেছে মোদী সরকার। এরকম আত্মসমর্পণ কেন করা হচ্ছে? 2019 সালেও মোদী যেটা করতে পারতেন, 2025 সালে তিনি তা করা তো দূরের কথা, কার্যত একটা করা বিবৃতি পর্যন্ত কেন দিতে পারছেন না? কিসের বাধ্যবাধকতা? এরপরে যদি বিরোধীরা প্রশ্ন তোলেন মোদী আদানিকে বাঁচানোর জন্য ট্রাম্পের সব শর্ত মেনে নিতে তৈরি, তখন এই প্রশ্নকে কি আর নিতান্ত অযৌক্তিক বলে উড়িয়ে দেওয়া যাবে? ডোনাল্ড ট্রাম্পের তরফে আরো একাধিক উপহার ধেয়ে এসেছে ভারতের দিকে, আর তার প্রত্যেকটি সিদ্ধান্ত নিয়ে এক একটি এপিসোড করা যায়। যেমন ইরানের চাবাহার বন্দর নিয়ে। মধ্য এশিয়ায় ভারতের রপ্তানির একটি বড় অংশ যায় এই বন্দর দিয়ে। পাকিস্তানের বন্দর এড়িয়ে এই বন্দর দিয়ে ভারতের মালপত্র যাতায়াতের জন্য 2014 সালে 10 বছরের চুক্তি হয়েছিল ইরানের সঙ্গে ভারতের। এই চুক্তি এখনো বহাল, কিন্তু ট্রাম্প ইরানের উপর যে কয়েকটি নিষেধাজ্ঞা চাপিয়েছেন তার মধ্যে পড়ে এই চাবাহার বন্দর। ট্রাম্পের এই নতুন নিষেধাজ্ঞা ভারতের পক্ষে একটা বিপদ সংকেত, আর চীন ও পাকিস্তানের কাছে অত্যন্ত উল্লাসের বিষয়। অথচ এই নিষেধাজ্ঞার পরেও ভারতের তরফে সরকারিভাবে টু শব্দটি পর্যন্ত করা হয়নি। গদি মিডিয়াও আপনাদের কাছে খবরটা পৌঁছে দেয়নি। এছাড়াও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডির ফান্ডিং বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার এই সংস্থা
ভারতের কৃষি, শিক্ষা, স্বচ্ছতা এবং স্বাস্থ্য খাতে একটি বড় টাকা ব্যয় করে। মজার কথা, এই 4টি ক্ষেত্রেই এবার আমাদের বাজেটেও বরাদ্দ কমানো হয়েছে উল্লেখযোগ্যভাবে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় নরেন্দ্র মোদীর পক্ষে অতএব এই ফান্ডিং হ্রদ নিয়ে খুব একটা বেশি বলা সম্ভব কি? কারণ তিনিও তো এই 4টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিজের বাজেট বরাদ্দই কমিয়ে দিয়েছেন। মোটামুটিভাবে গত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত স্তরে এবং ভারতের কূটনৈতিক স্তরে বেশ কিছু জটিল পরিস্থিতি তৈরি করেছেন, যা এখন অনেক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে তাকে এবং ভারতের কূটনীতি এবং বিদেশ নীতিকেও। আমেরিকার প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদী আগে সবসময় সম্বোধন করতেন ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বলে। ফ্রান্স ও আমেরিকায় যাত্রা করার সময় তার 2টি টুইট সামনে এসেছে, তার একটি আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। ইতিমধ্যেই প্রত্যেকের নজরে এসেছে সেখানে তিনি আর ডিয়ার ফ্রেন্ড শব্দটি ব্যবহার করেননি। ডোনাল্ড ট্রাম্পের নজরেও নিশ্চয়ই এটা পড়েছে। ব্যক্তিগত স্তরে তার সঙ্গে এই ডিয়ার সম্পর্কটি না থাকার সঙ্গে ভারতের কূটনীতির কোনো সম্পর্ক নেই, অথচ তার বোঝা কিন্তু এখন বইতে হবে ভারতের কূটনৈতিক অবস্থানকে, দেশের অর্থনীতিকে আর ভারতের আমজনতাকে। এর আগে বহুবার বহু দেশে নরেন্দ্র মোদী সফর করে আসার পরেই সেখানে গিয়েছেন গৌতম আদানি। আদানির সঙ্গে সেই দেশের কোনো একটা প্রকল্প নিয়ে চুক্তি হয়েছে, এটা নিয়ে এই মুহূর্তে কোনো লুকোছাপা নেই আদানি বা নরেন্দ্র মোদীর দিক থেকে, বা আরো ভালোভাবে বললে বিজেপির দিক থেকে। আদানির উন্নতি ভারতের উন্নতি বলে এক প্রোপাগান্ডা চালানোর তুমুল চেষ্টা করে গেছে গদি মিডিয়া এবং অন্ধভক্তের দল। আর এই মুহূর্তে আমেরিকায় বিড়ম্বনায় রয়েছেন গৌতম আদানি। বহু বিশেষজ্ঞ ইতিমধ্যেই বলেছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ পত্রটি অত্যন্ত জরুরি ছিল গৌতম আদানির জন্যই, আর নরেন্দ্র মোদীর নিজের বিশ্বগুরু ইমেজ রক্ষার জন্য। অন্ধভক্তের দল এবং গদি মিডিয়া এখন প্রবল আগ্রহে অপেক্ষা করছেন ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর একটি কোলাকুলির ফটোর। কিন্তু তাতে কি মূল সমস্যার কোনো সমাধান হতে পারে? নিজের তরফ থেকে নরেন্দ্র মোদী তার এবারের বাজেটে ইলন মাস্কের টেসলা সহ 20টি পণ্যে বিপুল কর ছাড় দিয়ে প্রথম বার্তাটি দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু পায়ে বেড়ি, কোমরে দড়ি, হাতে হাতকড়া পরিয়ে ভারতীয়দের ফেরত পাঠিয়ে ডোনাল্ড ট্রাম্প কি নরেন্দ্র মোদীর মণিপুরের স্মৃতি জাগিয়ে দিয়েছেন? মণিপুরের খ্রিস্টান উপজাতিদের নিয়ে এদেশের শাসক যে কতটা নির্দয় তা কি মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প ভারতীয়দের প্রতি পাল্টা নির্দয় হয়ে? আর তাই ট্রাম্প ও তার মাগা সংগঠন এই প্রশ্নটি তোলার আগেই সাত তাড়াতাড়ি কি বীরেন সিংহকে সরিয়ে দিলেন মোদী? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবার কাছে, কারণ ইউটিউবের অ্যালগরিদম এইসব ভিডিও সবার কাছে তুলে ধরে না। আর সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আর অ্যালগরিদমের চক্কর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। এতে আমার সব ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।